কোরআনুল কারীমের 10ম সূরা সূরা ইউনূসের 57 নম্বর আয়াত কারিমায় মানব জাতিকে মানুষদেরকে উদ্দেশ্য করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌন্দর্যপূর্ণ হেদায়েতের বাণী জানায়া দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 10 নম্বর সূরার 57 নম্বর আয়াত কারিমায় মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তর সময়ে যা থাকে সেই সব সমস্যা সময়ের জন্য রয়েছে শিফা। অন্তরে যা থাকে, ব্যাখ্যায় মুফাসসিররা বর্ণনা করেছেন রোগ ব্যাধি যা থাকে অন্তরে যা আছে তার জন্য শিফা, আর মুমিনদের জন্য হিদায়াত এবং রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক উল্লেখযোগ্য অধিকাংশ আয়াত কারিমায় যারা ঈমানদার তাদেরকে সম্বোধন করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যারা ঈমানদার, অসংখ্য গণিত বারবার ঈমানদারদেরকে তাগিদ দিয়ে অনেক নির্দেশ জানিয়ে দিয়েছেন। আর এই নির্দেশটা শুধু ঈমানদারদের জন্যই নয়, আমভাবে সকল মানুষের জন্য। কারণ এই কোরআন যদিও মুত্তাকি যারা হেদায়েত পাবে, কিন্তু শুধুমাত্র এই শ্রেণীর লোকদের জন্যই হেদায়েত নির্দিষ্ট। হ্যাঁ, হেদায়েত পেতে হলে তাকওয়ার গুণ লাগবে। মুসলমানরা তাকওয়ার গুণ অর্জন করে হেদায়েত পেয়ে যায়, এর মানে অন্যান্যরা হেদায়েত পাবে না, কথাটা এরকম নয়। আল্লাহ তাআলা জানায়া দেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো হুদাল লিন্নাস, গোটা মানবতার জন্য, সকল মানুষের জন্য হেদায়েত। যদিও হেদায়েত সবাই পাবে না, সবার জন্য কোরআন উন্মুক্ত। যার কারণে খবর নিয়ে দেখবেন ইউরোপ, আমেরিকা সহ গোটা দুনিয়ায় প্রতিদিন প্রতিক্ষণ নিয়মিতভাবে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? আওয়াজ বাড়িয়ে বলুন, বাড়ছে না কমছে? সৌদি আরব কেন্দ্রিক গবেষণা করে, রিসার্চ করে এবং তথ্য উপাত্ত কালেকশন করে 23 সালের শেষ লগ্নে একটা রিপোর্ট আমরা পেলাম। 23 সালে সৌদি আরবে, এশিয়া, ইউরোপ সহ বিভিন্ন উপমহাদেশ থেকে যারা সৌদি আরবে আসেন, গিয়েছেন, অবস্থান করেন, তন্মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন নিছক মুসলমানদের জন্যই নয়, এই কোরআন সবার জন্য, সকল মানুষের জন্য। তবে আমরা এই শিক্ষাটা গ্রহণ করব, হেদায়েত সবার জন্য। হেদায়েত সবাই নিতে পারবে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটি এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এইখানে
ভুল ত্রুটি থাকা দূরের কথা, এই কিতাবের মাঝে ত্রুটি বিচ্যুতি থাকা দূরের কথা, বরং আল্লাহ তাআলা জানায়া দেন লা রাইবা ফি, সন্দেহ সংশয় করার মতো কোনো কিছুই কিতাবে নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জানায়া দেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য, তাকওয়ার গুণে গুণান্বিত হবে যারা, এই কোরআন থেকে হেদায়াত পাবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ফজিলত জানায়া দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি প্রকৃত সালাত আদায়কারী হয় সে কখনোই এই সব অশ্লীলতা বেহায়াপনাকে ধারণ করা দূরের কথা, এর প্রচার প্রসারে থাকা দূরের কথা, ধারে কাছেও যেতে পারে। আওয়াজ বাড়িব, ধারে কাছেও যেতে পারে না। যেহেতু এই টপিকে আমি আলোচনা করছি না তাই ব্যাখ্যায় যাচ্ছি না, আপনাদেরকেও বলতে চাই। অনেকে প্রশ্ন করে আল্লাহ তাআলা বললেন নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা থেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আমরা নামাজ পড়ি সুদ খাই। নোয়াখালীতে এরকম লোক নাই? নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি দুর্নীতি ছাড়তে পারি না, নামাজ পড়ি ফজরের নামাজ পড়ি শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশে আইল ঠেলাঠেলি করি। নোয়াখালীতে নাই, বাংলাদেশে আছে। নামাজ পড়ে নোংরা কাজ করে না, এমন নোংরা কাজ নাই যেটা করে না। অর্থাৎ নামাজ পড়ে আবার অশ্লীলতার সাথে সম্পর্ক রাখে, নামাজ পড়ে আবার মন্দ কাজ ছোট বড় সব করতেই থাকে। বুঝতে হবে ও নামাজি হতে পারে নাই, ও ভালো করে নামাজি হতে পারে নাই, ভালো করে নামাজি হতে পারে নাই। এমনকি শুধু নামাজি না, মুসলমান কেউ যদি নিজেকে তৈরি করে তাহলে মুসলমান কখনো আল্লাহর বিধান মানবে, আবার গোপনে গোপনে কিংবা প্রকাশ্যে সীমা লঙ্ঘন করবে, ইচ্ছাকৃতভাবে এই ভুল করে যাবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের চারটা, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটি অনন্য গুণাবলী জানায়া দেন। কোরআনের অনন্য গুণাবলী জানায়া দেন। যেহেতু একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিলে এসেছি, এখানে কোরআনের চর্চা হয়, কোরআন শেখানো হয়, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার তৈরি করার জন্য মৌলিকভাবে প্রাথমিক জ্ঞান এই জায়গায় বিতরণ করা হয়। সেই কোরআনের মারকাজ দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলে এসেছেন। কোরআনের অনন্য চারটা গুণাবলী আল্লাহ তাআলা এই আয়াত কারিমায় জানিয়ে দিলেন। এর মধ্যে এক নাম্বার হলো মাউইযাতুম মির রাব্বিকুম। এই কোরআন হলো মাউইযা, এই কোরআন হলো ওয়াজ। ফাথুল কাদির জগৎ বিখ্যাত তাফসিরুল কোরআন, তাফসির গ্রন্থ ফাথুল কাদিরের বর্ণনা পাওয়া যায় মাউইযা বা ওয়াজুনের প্রকৃত অর্থ হলো উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করে দেয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা কথায় কথায় বলি তাফসির, যদিও আসলে বাংলাদেশে আপনি মুফাসসির বললে গণহারে আমরা বলি ঘোষণা দেওয়ার সময় মুফাসসিরে কোরআন। অনেক উপস্থাপকরা আমাদের মতো তালেবে ইলমদেরকে বলেন এই অনেক উপাধি দিয়ে, এটা লজ্জা আমাদের লাগে, আমাদেরকে বিব্রত করে। বাংলাদেশে মুফাসসিরে কোরআন আমাদেরকে আমভাবে বলা হয়, এটা উচিত নয়। কারণ মুফাসসিরে কোরআন হওয়ার মতো যেই কোয়ালিটিগুলো দরকার, হাতে গোনা কিছু আলেম ছাড়া, বাছাই করা কিছু প্রখ্যাত ব্যক্তি ছাড়া সবাই মুফাসসির হতে পারে না। হ্যাঁ,
মুসলমান মানেই আমরা দাঈয়ান ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকতে পারি আমরা। দাঈ ইলাল্লাহ বলা যেতে পারে, যদিও দাঈ ইলাল্লাহ হতে হলেও কিছু গুণাবলীর দরকার আছে না নাই? এর মধ্যে প্রধানতম একটা বিষয় খেয়াল রাখতে হবে, শুধু বলে গেলে চলবে না, বাস্তব জীবনে মানারও দরকার আছে না নাই? মঞ্চ পেলে আমরাও বলি বলিষ্ঠভাবে কথা, কিন্তু বাস্তব জীবনে এর সাথে মিল আছে কিনা আমাকে আত্মপর্যালোচনা করতে হবে। لما تقولون ما لا تفعلون হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। জাতীয় সংসদ নির্বাচন তো শেষ, মেম্বার অফ পার্লামেন্টের শপথ গ্রহণ করেছেন, সব মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, শপথ শেষ, কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন, আবার চেয়ারম্যান সাহেব মাইন্ড করেন না যারা আছে, নির্বাচন আসলেই দেখবেন কত রকমের লোক পাওয়া যায়। আচ্ছা, আপনারা তো সচেতন, আমি যা বলবো তাই কি মেনে নেবেন? না, আমি বলি আর আমার চাইতে হাজার গুণ বড় আলেম বলেন, অন্ধের মতো তাদের পেছনে ছোটা যাবে না। ওয়া উলিল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, এটা শর্ত ছাড়া, মুফাসসিররা বলেছেন কোনো শর্ত নাই। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, এখানে শর্ত নাই, শর্ত ছাড়া। ওয়া উলিল আমরি মিনকুম, তবে কর্তৃত্বশীল, দায়িত্বশীল, পরিবারের দায়িত্বশীল হতে পারেন, মসজিদের দায়িত্বশীল হতে পারেন, মাদ্রাসার দায়িত্বশীল হতে পারেন, ছাত্র সংসদের দায়িত্বশীল হতে পারেন, গ্রামের দায়িত্বশীল হতে পারেন, ওয়ার্ডের দায়িত্বশীল হতে পারেন, ইউনিয়নের দায়িত্বশীল হতে পারেন, উপজেলার দায়িত্বশীল হতে পারেন, সংসদীয় আসনের দায়িত্বশীল হতে পারেন, জেলার মন্ত্রী হতে পারেন, একটা দলের সাধারণ সম্পাদক হতে পারেন, কিংবা ইসলামী দলের কোন আমির হতে পারেন। যেই জায়গায় দায়িত্ব পালন করুন না কেন, ওই কর্তৃত্বশীল নেতৃত্বশীল লোকের আনুগত্য শর্তযুক্ত। আল্লাহ তার রাসূলের বিধান মোতাবেক যদি তারা আদেশ করেন আমরা মানব, নিষেধ করেন দূরে থাকব। আর যেই কথা নির্দেশ আমলের সাথে আল্লাহর বিধান হাদিস সুন্নাহর মিল নাই, তার সাথে কোনো মুসলমানের সম্পর্ক, আওয়াজ বাড়িয়ে বলেন, সম্পর্ক নাই, কখনোই থাকতে পারে না। এখন কত লোক বক্তৃতা করে, কত কিছু যে বলে, বর্ণনা করে শেষ করা যাবে না। আমার সিলেট অঞ্চলে সাবেক এক মেম্বার অফ পার্লামেন্টকে লোকেরা, এলাকার লোকেরা ডাকে, উনি যেখানেই যায় বলে হবে হবে। এমপিও একবার হইছেন উনি, হবে হবে এমন বলছে, সব জায়গায় আর হয় নাই, লোকেরা নাম দিয়েছে হবে এমপি। কি এমপি? হবে এমপি। দেখেন, সাবধান থেকে বেশি বললেন না এবিলিটির আলোকে। কারণ একজন ইউনিয়নের মেম্বারকে জিজ্ঞেস করলে উনি বক্তৃতা দিয়ে দিছে আবেগে, এই করব সেই করব, মেম্বার লোকেরা কি করবেন, এটা আমাদের একটু, আমার কি পাওয়ার আছে? চেয়ারম্যান সাহেবের, চেয়ারম্যান সাহেবের কাছে গেলে উনিও বলবেন না, ইউনিয়ন পরিষদের একটা ক্যাটাগরি আছে, এতটুকু আমাদের সুযোগ দেওয়া হয়েছে, এর বেশি আমি যাইতে পারবো না। এবার বলেন তাহলে কই যাব? উপজেলায় যান, উপজেলা গিয়া উপজেলা, আমার কি পাওয়ার? সব তো এমপি সাহেবের। এমপি সাহেবের কাছে গেলে উনি বলেন, হ্যাঁ আমি তো সংসদীয় এমপি, ঠিক আছে, কিন্তু মন্ত্রী মহোদয়ের ইঙ্গিত ছাড়া তো আর কাজ করতে পারি না। গেলেন জেলার যিনি দায়িত্বপ্রাপ্ত, মনে করেন আমাদের ওবায়দুল কাদের সাহেবের কাছে গেলেন, ওবায়দুল কাদের সাহেব আপা না বললে তো কিছুই হবে না, এরকম করে কোনো না কোনো ভাবে। দেখেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতা এখন কার? ক্ষমতা কার? প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে, অন্যান্য মন্ত্রীদের তার সাথে তুলনা করা যাবে? আপনার কথা বলে না, তুলনা করা যাবে? তাইলে আমি আবার বলি, আপনি তো ছোটখাটো দায়িত্ব নিয়েছেন, লম্বা লম্বা লেকচার দেন যে, তাহলে লোকেরা বলবে আপনি মিথ্যা বলছেন। মিথ্যাকে বলে না মনে হয় নাকি? এই বাংলাদেশে বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে, 21শে ফেব্রুয়ারি আসলে বিভিন্ন সময় যে ভাষণ, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, যিনি বক্তৃতা দেন খবর পাওয়া যায় তিনি দুর্নীতির বরপুত্র। আমার এলাকা সন্ত্রাস মুক্ত থাকবে, নিজেই সন্ত্রাসের গডফাদার। আপনাদের এলাকা নিয়ে বলতেছি না, দেখেন আমি কিন্তু আমার সামগ্রিক কথা বলতেছি। উখিয়া টেকনাফের এখানে সাবেক এমপি, আমার এলাকায় কোন ইয়াবাখুর ঢুকতে পারবে না, সাইজ করা হবে, তিনি আবার অঘোষিত সম্রাট। আমার কথা কি বানানো কথা?
বলে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই, কিন্তু নিজেরা সোনার মানুষ, সমৃদ্ধ মানুষ হতে পারেন নাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে কথা বলতে গিয়ে সো বি কেয়ারফুল। লম্বা লম্বা কথা বললেন না, বাস্তবে যদি সেটা মানা না যায়। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হয়। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা খুবই সহজ, কিন্তু করা কিন্তু সহজ না। ফিলিস্তিনের পক্ষে লম্বা লম্বা বক্তৃতা আমরা করি, এমনকি আমরাও বক্তব্য রাখছি। সরকার যদি এরকম অনুমতি দেয় ফিলিস্তিনে আমাদের যাওয়ার জন্য, যাও বাছাই করো, কবিরহাট থেকে 50 জন, কোম্পানিগঞ্জ থেকে 50 জন, নোয়াখালীদের টোটাল সব মিলে 500 জন, বাংলাদেশ থেকে যাবে মনে করেন এরকম 10,000 লোক বা 20,000 লোক। তখন দেখবেন তালিকা করতে গিয়ে অবস্থা, এমনিতে বলতেছে জীবন দিয়ে দেব, ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবো। বাস্তবে যখন আসবে দেখবেন কারো পেটে ব্যথা, কারো চুলে ব্যথা, কত সমস্যা বলে শেষ করা যাবে না। এই জন্য আমরা কথা বলার সময় সতর্কতা অবলম্বন করব। ওয়াজ এটা হলো উৎসাহ যেভাবে দেওয়া হবে, কিভাবে ভীতি প্রদর্শনের মাধ্যমে সতর্ক করা, এই কাজটি করা, এটা হলো ওয়াজ। এটা হলো কোরআনের একটা অনন্য বৈশিষ্ট্য। এই কোরআন মানুষকে উৎসাহ দিয়েছে, জান্নাতের স্বপ্ন দেখায়, আবার জাহান্নাম থেকে সতর্ক করে, সাবধান। তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায়, পার্থিব গাফলতির পর্দা ছিন্ন হয়ে মনে আখিরাতের ভাবনা উদয় হয়, যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে বিরত করে। ওয়াজ হলো, মাউইজা হলো এমন জিনিস যেটা মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। এই কোরআনের দ্বিতীয় অনন্য সুন্দর গুণ হলো, এটা হলো শিফাউল লিমা ফিস সুদূর। অন্তরে যা আছে, অন্তরে যে রোগ বালাই প্রবেশ করেছে সেটার জন্য এটা হলো শিফা, রোগ নিরাময়ের একটা মাধ্যম, রোগ নিরাময় হওয়া। কোরআনুল কারীম অন্তরের ব্যাধি সমূহ, যেমন তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, অন্তরে কি কি ব্যাধি আছে, সন্দেহ, সংশয়, নিফাক, মতবিরোধ, ঝগড়া বিবাদ, এগুলোর মতো অনেক রোগ অন্তরের মধ্যে মানুষের প্রবেশ করে। এগুলোকে দূর করার জন্য চিকিৎসকের মতো অনন্য গুণ, অনন্য বৈশিষ্ট্য নিয়ে যেটা সংশোধন করে, ওই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার অনন্য গুণ হলো, এই কোরআন হলো হিদায়াত ওয়া হুদা, আর এটা হলো হেদায়াত। কোরআন হলো হেদায়াত, অর্থাৎ যে তার অনুসরণ করবে তার জন্য সঠিক পথের দিশা প্রদানকারী। আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোরআন সঠিক পথের দিশা দিতে পারে, এই ব্যাপারে কারো সন্দেহ আছে? চেয়ারম্যান সাহেব বলেন, উপজেলা চেয়ারম্যান সাহেব বলেন, মেম্বার অফ পার্লামেন্ট বলেন, মন্ত্রীরা বলেন, এমনকি অমুসলিমরা পর্যন্ত বলেন। আমি হয়তো কম জানি, সব আনসার, উত্তর, জবাব আমি দিতে পারবো না, কিন্তু আপনি কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, বা কোরআনের ধারক বাহক অভিজ্ঞ মুফাসসির, দাঈ ইলাল্লাহ, আলেমে দ্বীনকে যদি প্রশ্ন করেন আপনার কি সমস্যা আছে আপনি বর্ণনা করুন, সকল সমস্যার সমাধান, আরো আসতে পারুন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। এটা আমাদের বানানো কথা নয়। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট বর্ণনা কোরআনে আছে। এই যে মা বোনেরা এখানে আছেন, কয়েকদিন আগে আপনারা একটা রিপোর্ট দেখেছেন, বাংলাদেশের এক জায়গায়, আপনাদের এই অঞ্চলে না, অনেক দূরে, বাংলাদেশের এক জায়গায় এক বাবা ইন্তেকাল করেছেন। জানাজা দাফন কাফন হবে, কিন্তু 5 মে আটকে দিয়েছে। জানাজা পড়া যাবে না, দাফন করা যাবে না। সাংবাদিকরা দৌড়ে গেল, কেন এই কাজ? ভাইরাল হয়ে গিয়েছে বিষয়টি, ওই জনপদে সবাই জেনে গেছে। 5 মে বাবার লাশ দাফন করতে দিচ্ছে না, জানাজা পড়তে দিচ্ছে না। কি হলো, চলো সবাই দেখে আসি। সাংবাদিকরা জিজ্ঞেস করলো কি ব্যাপার? যে আমাদের ভাই
আব্বা যখন অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন, ছলে বলে কলে কৌশলে আব্বার কাছ থেকে দস্তখত নিয়ে আমাদের সমুদয় যাবতীয় জায়গা জমি, আমাদের যে ভাগগুলো আছে, আমাদের যে অধিকার আছে, সব তার নামে লিখে নিয়েছে। নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে কয়েন, আওয়াজ বাড়ি বলেন নাউজুবিল্লাহ। এই যে মিরাজ বন্টনে এত বৈষম্য, ছল ছাতুরি, আমাদের মা বোনেরা, আমাদের বোনেরা বড় উদার, ভাইয়েরা বোনদের জন্য কষ্ট করে। অনেক উল্লেখযোগ্য বোনদের এরকম দেখেছি, তারা স্বামীর বাড়ি গিয়ে একটু ভালো আছে, মোটামুটি ভালো আছে, এবার বাড়ি আসলে বলে ভাই আমার ভাগ বাটারও দরকার নেই, এগুলো আপনাদের অধীনে রেখে আপনারা এগুলো কাজে লাগান। না, এটা উচিত নয়, এটা উচিত নয়। ইসলাম যাকে যতটুকু অধিকার দিয়েছে, হ্যাঁ আপনার অধিকার পাওয়ার পরে তার থেকে যদি আপনি কিছু হাদিয়া দেন, উপহার দেন, সেটা আপনার উদারতা, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সেই বোনটির অধিকার ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস সুন্নাহ দিয়েছে, আল্লাহ দিয়েছেন, তার রাসূল দিয়েছেন। আল্লাহু আকবার। ঠকাই আমরা অন্যায় করি, আমরা সীমা লঙ্ঘন করি, আমরা আইনের ব্যত্যয় ঘটাই, কিন্তু ইসলাম অধিকার দিয়েছে, রাইটস দিয়েছে, সকল সমস্যা সমাধান দিয়েছে। আচ্ছা, আরেকটা প্র্যাকটিক্যাল আলোচনায় আসি। বাংলাদেশ ও গোটা দুনিয়ায় সবচেয়ে বড় সমস্যা বর্তমানে কি কি আছে? রাজনৈতিক এটা বাদ দেন, অন্যতম প্রধান সমস্যা হলো অর্থনৈতিক বৈষম্য। ধনীরা ধনী হচ্ছে আর গরিবরা গরিব থেকে যাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব বলেন আর সালমান এফ রহমান সাহেব বলেন আর যাই বলেন, ওনারা ওনাদের সব ঠিকঠাক আছে, মাঝখান থেকে গরিবরা আরো গরিব হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণী হলো সবচেয়ে সংকট কাল অতিক্রম করছে, না বলতে পারে না সইতে পারে, লজ্জায় একটা পার্সোনালিটি আছে, বলতে পারে না, লজ্জায় পড়ে যায়, অপর দিকে তারা কষ্টেও আছে, সেটাও মেনে নেওয়ার মতো আসলেই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। অর্থনৈতিক এই বৈষম্য দূর করার জন্য পৃথিবীতে মানব রচিত মতবাদের কোন সংকট নাই। যুগে যুগে অনেক মানব রচিত মতবাদ, ক্যাপিটালিজম বলেন আর যাই বলেন, এগুলো মানুষকে অনেক সুন্দর সুন্দর নীতি শুনিয়েছে, আইডিয়া দিয়েছে, রুলস তারা জারি করেছে, কিন্তু আজ পর্যন্ত দুনিয়াবি মানব রচিত কোন মতবাদ, অর্থনৈতিক ইজম এই জাতিকে মুক্তি দিতে পারে নাই। এমনকি ইন্টারেস্টিং বিষয় হলো, যারা অর্থনীতির শোষণের বিরুদ্ধে বড় বড় কথা বলেছেন, তারা নিজেরাও এক সময় শোষিত হইয়া দুনিয়া ছাড়িয়া চলিয়া গিয়েছেন, সমাধান খুঁজে পাওয়া যায় নাই। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? কিন্তু আমি একটা কথা বলে যাব, অর্থনৈতিক এই দৈন্যদশা দূর করার জন্য কোরআনের একটা বিধান, ইসলামের একটা নীতি যদি কেউ ফলো করতে পারে, সমস্যা সমাধান। সুবহানাল্লাহ। وآتوا الزكاة, আর তোমরা যাকাত আদায় করো। কথা খুবই ছোট, এর মধ্যে গভীরতা অনেক 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 বেশি। শোনেন, অনেক কিছু দেখবেন শব্দ করে, সাউন্ড করে, কম জিনিস দেখবেন এটা লাফালাফি করে বেশি, কিন্তু বড় অনেক জিনিস নীরবে পড়ে থাকে। আমরা যদি একটা কোন পাত্রে রাখা কিছু পানি একটু নাড়া দিয়ে ফেলে দেই, পানি কিছু কমবে, যে সাগর থেকে যতই পানি নেন, সাগরের পানি কি কমবে? কমবে না। খেয়াল করে শুনুন, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা যায়, গোটা দুনিয়ায় চালু করতে পারবেন, এটা আসলে ইললজিক্যাল কথা, সময় লাগবে তো। গোটা দেশে একটা ঘোষণা দিই যাকাত ভিত্তিক অর্থনীতি করবেন, এটা কঠিন একটা চ্যালেঞ্জ, সহজ নয়। আপনি আপনার গ্রামটাকে বেছে নেন। এই মাদ্রাসার ওলামায়ে কেরাম যদি নিয়ত করেন যে আমার মাদ্রাসা এলাকায় যারা যাকাত দাতা, তাদেরকে নিয়ে বছরে একটা মিটিং করি, মানে রমাদান আসার আগে একটা মিটিং করি। উল্লেখযোগ্য মানুষের রমাদান থেকে রমাদান টাকার হিসেব করে, বরকতপূর্ণ একটা মাস, যে কোনো মাস যখন আপনার যাকাত ফরজ হবে, আপনি এক বছর পূর্ণ হলেই সেটা আপনি দিবেন, এটা মাসের অপেক্ষা করা দরকার নেই। কিন্তু আমাদের লোকেরা অধিকাংশই দেখা যায়, উল্লেখযোগ্য লোকেরাই রমাদান মাস 170, সেই স্বপ্ন থেকে 170 থেকে 700 গুণ পর্যন্ত এই সওয়াবের আশায় তারা রমজান মাসে যাকাত বেশি দিয়ে থাকেন। এটা মন্দ নয়, খারাপ নয়, ভালো। এখন রমাদানের আগেই যদি আপনি যাকাত দাতা, যাদের উপর যাকাত ফরজ, এদেরকে নিয়ে একটা বৈঠক করেন যে যার যতটুকু যাকাত, আসুন আমরা আমাদের এলাকাকে আলোকিত করি,
শাড়ি লুঙ্গি এগুলোর নামে যে কথাগুলো বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে অতি সন্নিকটবর্তী সময়ে একজন ইউনিভার্সিটির অধ্যাপক আমাদের পাঠ্যপুস্তকের বইয়ের মান নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে এক ধরনের কটাক্ষ বলা যায়, এটা যাকাতকে কটাক্ষ করা ছাড়া আর কিছু না। তিনি বলছেন বই পুস্তক বাচ্চাদের হাতে তুলে দিয়েছে যেন এগুলো যাকাতের বই। বলেন নাউযুবিল্লাহ। যাকাতের বই বলতে উনি বুঝাতে চেয়েছেন দোকানে লেখা থাকে, দেখবেন আপনি বাজারে গেলেই এখানে যাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়। বলেন নাউযুবিল্লাহ। এখানে যেখানেই দেখবেন আপনার নিজে ব্যবসায়ী হলে আল্লাহর ওয়াস্তে এগুলো টানানো বাদ দেন, দৃষ্টিভঙ্গি পাল্টান। যাকাত মানে শাড়ি লুঙ্গি দেয়া এটা যাকাতের কোনো পদ্ধতির মধ্যেই পড়ে না। এটা যাকাতকে অপমান করার শামিল। যাকাতের নামে একটা অন্যায় কাজ করা হচ্ছে, হক নষ্ট করা হচ্ছে, প্রপারলি চয়েস হচ্ছে না। যাকাত যেভাবে দেওয়ার কথা, যাদেরকে দেওয়ার কথা সেভাবে দেওয়া হচ্ছে না। বলেন ঠিক কিনা? আপনি অন্যান্য কাজে ব্যবহার করেন, এটা করতে পারেন, সমস্যা নাই। যাকাতের টাকা থেকেও যদি এটা করেন, করতে পারেন, সমস্যা নাই। কিন্তু যাকাত দিচ্ছেন এই কথা বলে আপনি এরকম লুঙ্গি শাড়ি দিতে পারবেন না। তো লুঙ্গি শাড়ি এটাকে বানাইছে আমরা যাকাত দেন না, এটা না। আপনারা পরিকল্পনা নেন, 10 বছর বা লোকের আলোকে 10 বা 15 বছরের একটা মাস্টার প্ল্যান নেন, একটা দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী প্ল্যান নেন যে আমরা 15 বছর পরে এই এলাকায় অন্তত পক্ষে আমরা কোনো দারিদ্রতা দেখতে চাই না। বলেন ইনশাআল্লাহ। এখন যারা সামর্থ্যবান তাদের যাকাতের পরিমাণটা কেমন হয় হিসাব নিকেশ করে অন্তত এই পরিমাণ সাপোর্ট দেন। একেবারে নরমাল হলেও এই পরিমাণ সাপোর্ট দেন। বিধবা কোনো বোন থাকলে, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারতেছে না, একটা সেলাই মেশিন কিনে দেন, সাথে ট্রেনিং দিয়ে দেন, এবং সেলাই ভালো করে শিখছে কিনা, ভালো করে পারে কিনা এটার মোটিভেশন চালান, তত্ত্বাবধান করেন। এরপরে কিছু লোককে বলেন আপনার নরমাল, ঠিক আছে, ভালো কাপড়, নতুন একজন এখনো এরকম ট্রেইনড আপ হয় না, এই লোকের কাছে বানালে কাপড় নষ্ট হয়ে যেতে পারে, নরমাল কাপড় চোপড় যেগুলো এগুলো সেলাই করেন। তাহলে আস্তে 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 করে একটা সেলাই মেশিনকে কেন্দ্র করে ছোট্ট একটা পরিবার দেখবেন ইনশাআল্লাহ এগিয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। একটা রিক্সা কিনে দেন, নৌকার মাঝি, তাকে একটা নৌকা কিনে দেন, সে কিছু রুজি করতে পারবে। এরপরে আরো বিভিন্ন ওয়ে আছে, ছোট্ট এক টঙের দোকান করে দেন, চায়ের দোকান করে দেন। এরকম মৌলিক কিছু কাজ করেন যেটা দিয়ে কাজে লাগবে। এরকম পরিকল্পনা নিলে দেখবেন আপনার এলাকার আলোকে কতজন যাকাত খাওয়ার উপযোগী এরকম তালিকা। আবার ঘোষণা দিবেন না মাইকে, অপমান করবেন না প্লিজ। নীরবে নিভৃতে তাদের তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে, তাড়াহুড়া করলে আবার সমস্যা, তাহলে প্রপারলি এটাকে কাজে লাগানো যাবে না। এখন আপনারা তালিকা করে পরিকল্পিত 10 থেকে 15 বছর এই কাজটি করলে অন্তত একটা গ্রাম, একটা এলাকা একটা মডেল হতে পারবে ইনশাআল্লাহ। এভাবে কোরআন সব সমস্যার সমাধান দিতে সম্ভব এবং বাস্তবসম্মত নজির স্থাপন করেছে। আল্লাহু আকবার। কোরআনের চতুর্থ অনন্য বৈশিষ্ট্য হলো এই কোরআন হলো রহমত, রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এটা অনন্য একটা রহমত। তাফসিরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায় এর আরেকটা অর্থ হচ্ছে নিয়ামত। কোরআন হলো আমাদের জন্য নিয়ামত। ইমানদার ভাইয়েরা, কোরআনের যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম তার মধ্যে 1 নাম্বার হলো ওয়াজ মাউইজা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা সুন্দর উৎসাহ এবং ভীতি প্রদর্শনের মতো একটা নির্দেশনা, একটা আলোচনা, একটা সমাধান সুন্দর। আর দ্বিতীয়ত যেই গুণটা আমরা পেলাম, ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, অন্তরে যা আছে এটার জন্য এটা শিফা, এটা নিরাময়। এবার আসুন আমরা অন্তরে কি কি ব্যাধি লক্ষ্য করি। মুমিন হওয়ার পরেও আমাদের মধ্যে অনেক দুর্বলতা, মুমিন দাবিদার হওয়ার পরে আমাদের মধ্যে অনেক উইকনেস, দুর্বলতা আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন, আছে না নাই? 1 নাম্বার হলো ইগনোরেন্স, অজ্ঞতা। নামাজটা কিভাবে যথাযথভাবে আদায় করতে হবে আমরা কিন্তু জানি না সবাই, কিছু দুর্বলতা আমাদের মধ্যে আছে। সাওম হক আদায় করে কিভাবে পালন করতে হবে আমরা অনেকেই জানি না। হজ কিভাবে আদায় করতে হবে যথাযথভাবে আমরা জানি না। যাকাত কিভাবে দিতে হবে একটু আগে আলোচনা করলাম, সেভাবে ভালো করে জানি না। আমাদের মধ্যে অজ্ঞতা কাজ করে, যার কারণে আমরা অনেক সময় ঈমান দুর্বল হয়ে যায়। এরপরে আছে রং আইডিয়া, ভ্রান্ত বিশ্বাস, ডাউট, সংশয় কাজ করে আমাদের মধ্যে, সন্দেহ, সংশয়।
এরপরে আছে অন্ধতা, 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 ব্লাইন্ডনেস। আমরা কখনো কখনো অন্ধভাবে কিছুকে গ্রহণ করি যেটা আমাদের কল্যাণকর নয়, আমাদের ক্ষতির দিকে ধাবিত করে। হিপোক্রেসি, আমাদের মধ্যে মুনাফিকি ঢুকে যায়, অহংকার, প্রাইড। এরপরে আছে যেমন অসৎ কামনা, এভিল ডিজায়ার্স, গাফলতি, কেয়ারলেসনেস, এরকম অনেক দুর্বলতা আমাদের মধ্যে ঢুকে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো সন্দেহ। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয় না, আন্দাজ নির্ভর ভূমিকা পালন করো না, অনুমান ভিত্তিক কাজ করো না। নিশ্চয়ই কান, চক্ষু, হৃদয় ওদের প্রত্যেকের বিষয়ে কৈফিয়ত তলব করা হবে। বলেন নাউযুবিল্লাহ। কান দিয়ে যা শুনছেন একদিন এর জবাব নেওয়া হবে, কোনো সন্দেহ আছে? জবান দিয়ে যা বলবেন, চক্ষু দিয়ে যা দেখবেন, অন্তর যা লালন করবে। দুনিয়ার মানুষ আমাদের অন্তরের খবর জানে না, কিন্তু যিনি জানেন আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কি? এবার আল্লাহ তাআলা সন্দেহের, অনুমানের ব্যাপারে আরেকটা নির্দেশনা জানায়া দেন, ইত্তাবিউনা ইল্লায-যন্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। ওরা তো কেবল অনুমান এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, অথচ ওদের নিকট ওদের প্রতিপালকের তরফ থেকে পথ নির্দেশ এসেছে। ইমানদার ভাইয়েরা, এরকম অনেক সংশয়, অনেক সন্দেহ আমাদের অন্তরে অনেক সময় ঢুকে যায়। মুসলমানের সন্তান কলেজে পড়তে গিয়ে, ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে, জ্ঞানের আলো আলোকিত হতে গিয়ে অনেক সময় অনেক জ্ঞান পাপী বড় বড় প্রফেসর, ডক্টর, বড় বড় শিক্ষানুরাগী শিক্ষাবিদ, বড় বড় দাবিদার সেই লোকদের মধ্যে এমন লোক আছে যারা কোমলমতি শিক্ষার্থীদের মাথায় নাস্তিক্যবাদী চিন্তা চেতনা ঢুকিয়ে দেয়। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? গত বছরেও বিশেষ করে 22-এর শেষ দিকে এবং 23-এর শুরুতে অনেক প্রতিবাদ হয়েছে। নাস্তিক্যবাদী কিছু শিক্ষা দীক্ষা মাদ্রাসায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা তারা করেছিল, কিন্তু পরবর্তীতে প্রতিবাদের মুখে সেগুলোকে রিমুভ করা হয়েছে। তবে পুরোপুরি সমাধান এখনো হয় নাই। এখনো চিন্তা করে দেখা যায় একটু পাতাগুলো উল্টালেই বইগুলো নিয়ে যারা রিসার্চ করছেন তালিকা তৈরি হচ্ছে ফুলে ভরা। শুনুন হিন্দু ভাই বোনেরা, শিক্ষার্থী যারা, তাদেরকে ভালো করে হিন্দু ধর্ম শিক্ষা দিন। বৌদ্ধ যারা, তাদেরকে ভালো করে তাদের ধর্মীয় গ্রন্থ পড়াশোনা করার ব্যবস্থা করুন। যারা খ্রিস্টান, তাদেরকে তাদের খ্রিস্ট ধর্ম জানার ব্যবস্থা করুন। প্রত্যেকটা ধর্ম যেন বাচ্চাগুলো, শিক্ষার্থীগুলো শুনতে পারে। যদিও এই কথা আমরা বলছি না এর মানে ইসলামের দিকে আসবেন না। আল্লাহ যাকে কবুল করবেন তিনি আসবেন। পজিটিভ ওয়ে, পজিটিভ অ্যাক্টিভিটিস আমাদের চালাতে হবে ইনশাআল্লাহ। অন্যান্য ধর্ম শিক্ষা করলে, প্রত্যেকের ধর্ম শিক্ষা করলে একটা ভালো কাজ হয়। কারণ পৃথিবীর কোন ধর্মই মানুষকে চরিত্রহীন হতে বলে না। পৃথিবীর কোন ধর্মই মানুষকে চরিত্রহীন বানায় না। প্রত্যেকটা ধর্মই মানুষকে নৈতিকতা, চরিত্র উন্নত করার ওয়ে, পদ্ধতি বলে দেয়। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? এজন্য আমরা দেখি ইসলাম বইয়ের মধ্যে এটা নিয়ে সমালোচনা হওয়ার পর অনেক জায়গা থেকে বই নিয়ে নেওয়া হয়েছে। ইসলাম ধর্ম বইয়ের মধ্যে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছবি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, ঠিক কিনা? এটা সুকৌশলে, ভুল নয়, এটা পরিকল্পিত। যদি কেউ কিছু বলতো না তাহলে এটা থেকে যেত। এজন্য আমরা বলতে চাই, ইসলাম আর একটা পর্যালোচনা নিখুঁত ভাবে আপনারাও বুঝতে পারবেন ইসলাম শিক্ষা বইয়ের নাম কি দেওয়া হয়েছে। ইসলাম ও নৈতিকতা শিক্ষা, নৈতিক শিক্ষা, নাউযুবিল্লাহ। ইসলাম বলার পরে, ইসলাম শিক্ষা বলার পরে নৈতিকতা যোগ করার আর কোনো দরকার আছে? কথা বলেন না, আর কোনো দরকার আছে?
ইসলাম তো শুধু একটা নিছক ধর্ম নয়, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। সকল সমস্যার সুন্দর বিশ্লেষণ এই কিতাবের মধ্যে আছে। তাহলে কোরআন হলো এমন একটা আজিম কিতাব, অন্তরে যে সংশয় আমাদের রূপ বাসা বেঁধেছে এটাকে দূর করার একটা মহৌষধ, একটা বড় মেডিসিন। এর থেকে বড় মেডিসিন আর কিছু হতে পারে না। নাস্তিকরা নাস্তিক হয়, অন্যতম একটা চিন্তা তাদের, তারা লজিক ছাড়া কিচ্ছু বুঝে না। সবকিছুতে তাদের লজিক লাগবে, সবকিছুতে তাদের দলিল লাগবে, প্রমাণ লাগবে, ডকুমেন্টস লাগবে। তাই তারা বলে যা দেখা যায় না এগুলো কিছুই না, আনসিন ইজ নাথিং, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। অথচ আল্লাহ তাআলা বলেন, এই যে কোরআনের ব্যাপারে আলোচনা করলাম, কোরআন থেকে হেদায়েত পাবে যারা, মুত্তাকি হবে। মুত্তাকিদের এক নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আমরা আল্লাহকে দেখি নাই, এরপরে ঈমান আমাদের মজবুত আছে না নাই? আছে এবং থাকতেই হবে। কনফিউশনের কোনো কারণ নেই। মুমিন যারা, জান্নাতি যারা হয়ে যাবেন, আপনাদের জন্য সুসংবাদ। দুনিয়াতে দেখি নাই বলে এরপরে বিশ্বাস রেখেছি, দেখি নাই এরপরও তার জন্য কষ্ট করেছি, পরিশ্রম করেছি, ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে সালাতুল ফজর আদায় করেছি, দিনের জন্য মার খেয়েছি, জেল খেটেছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, শহীদ হয়েছি। কোনো কিছুই বৃথা যাবে না, সব কিছুই একেবারে আপনি ভালো করে পেয়ে যাবেন আলমে আখিরাতে, অনন্তকালের জগতে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ রাখার দরকার নেই। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, সব নিয়ামত তারা পেয়ে যাবে। নিয়ামত পরিপূর্ণভাবে পাওয়ার পরও জান্নাতীদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা সব কিছু পেয়েছো কিনা? দুনিয়ায় তোমাদেরকে যা বলা হয়েছিল সব তোমরা পেয়েছো কিনা? জান্নাতীরা চিন্তা করে দেখবে, আল্লাহ তাআলার কিতাবে জান্নাতের নিয়ামতের যে বর্ণনা পেয়েছি সব পেয়েছি, বরং তার থেকে বেশি পেয়েছি। রাসূলের বর্ণনায়, হাদিসের বর্ণনায় যে নিয়ামতের বর্ণনা পেয়েছি, কোন অংশে কম নয়, বরং বেশি দিয়েছেন কে? সব নিয়ামত পেয়েছো কিনা চিন্তা করে আবার জান্নাতীরা বলবে, রাব্বুল আলামিন জান্নাতে যা নিয়ামত বলেছিলেন সব পেয়েছি, কিন্তু এমন একটা জিনিস এখনো পাই নাই, যেটা না পাইলে এই জান্নাতে আসার কোনো মজা নাই, আনন্দ নাই। রব্বুল আলামিন আসল জিনিসটাই পাই নাই। যে আল্লাহকে দেখি নাই, ঈমান এনেছি, যে আল্লাহর জন্য যার যার অবদান তারা বর্ণনা করবে, বলবে রব্বুল আলামিন যে আল্লাহকে না দেখে ঈমানের পথে চলতে গিয়ে, মুসলমান থাকতে গিয়ে কত কষ্ট, দুঃখ, যাতনা সইতে হয়েছে আল্লাহ। এখনো তো আপনাকে দেখি নাই, আপনাকে দেখলে আর কিছু লাগবে না, আপনার সরাসরি সাক্ষাৎ, আপনার অবয়ব আমরা দেখতে চাই, আপনার দিদার চাই। আল্লাহু আকবার। এবং জান্নাতীরা আল্লাহ তাআলা তাদের সামনে তার স্বরূপে আসবেন। আল্লাহ ওই জান্নাতীদের কাতারে তুমি আমাদের শামিল করে নিও, বলেন আমিন। সেই রকম কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলুন আমিন। যত ধরনের অনেক রকমের বক্রতা আমাদের মধ্যে আছে, অনেক ধরনের সংশয়। যেমন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় অহংকারী হয়ে যাই, দাম্ভিক হয়ে যাই। কোরআন এই দাম্ভিকদেরকেও দাম্ভিকতা মুক্ত থাকার মেডিসিন দিয়েছে নাকি দেয়নি? আওয়াজ বাড়ি দিয়েছে নাকি দেয় নাই? বর্তমান পৃথিবীতে দেখবেন অল্প আত্র একটা রাষ্ট্রের কিছু একটা হয়ে গেলে তার মতো ক্ষমতাধর যেন দুনিয়াতে নাই। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, আর আপনি চীনের রাষ্ট্রপ্রধান বলেন, ভারতের বলেন, জার্মানের বলেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানের কথা বলেন, যারা মডলগিরি করতেছেন, বর্তমানে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, শুনুন
তারা যতই লম্ফ জম্ফ করুন না কেন, ক্ষমতার বাহাদুরি করুন না কেন, ফেরাউনের ক্ষমতার কাছে তাদের দুনিয়ার সকল ক্ষমতাধর মিলিয়েও তার একটা সামান্য ক্ষমতার অংশীদার হওয়ার মতো ক্ষমতাও কি কারো আছে? পৃথিবীর যত বড় ক্ষমতাধর লোক হন না কেন, এখন পর্যন্ত কেউ নিজেকে গড দাবি করে নাই, রব দাবি করে নাই, আল্লাহ দাবি করে নাই। কিন্তু ফেরাউন তো সেই রকম ক্ষমতাধর ছিল, প্রভাব বিস্তার করত। সে তো এক পর্যায়ে বলেও দিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব। নাউযুবিল্লাহ। মুসলমান যারা ঈমান যারা আনলো, যারা আল্লাহর গোলামি করলো, ফেরাউন বলেছিল ঠিক আছে আল্লাহরে মানতেছো মানো, তবে মনে রাখবা আমি হলাম তোমাদের বড় রব। বলেন নাউযুবিল্লাহ। সেই ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সায়বা, আজকে পৃথিবীতে কারো কোনো ক্ষমতার দাপট আছে? আজকেও গোটা দুনিয়ায় যারা অমিকা প্রদর্শন করছেন, আল্লাহকে ভয় করুন, নমনীয় হন, নম্র হন, ভদ্র হন। এই অহংকার বেশি দিন থাকবে না। উপর থেকে একটা আওয়াজ, একটা দুই হারফের একটা শব্দের কাছে গোটা দুনিয়ার ক্ষমতা, সকল মানুষ, সবকিছু আমরা একেবারেই দুর্বল। একটা ফয়সালা, দুই শব্দের একটা, দুই হারফের একটা শব্দ যদি আল্লাহ বলেন কুন কুন ফায়াকুন, ঘোষণা দিতে দেরি হবে, বাস্তবায়ন হতে দেরি হবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান 31তম সূরার 18 নম্বর আয়াত কারিমায় জানায় দেন, আর তুমি তুমি মানুষের দিক থেকে চেহারা ঘুরিয়ে মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ কোনো অহংকারী দাম্ভিক কখনোই তাদেরকে পছন্দ করেন না। বলেন নাউযুবিল্লাহ। আর শেষ দুইটা বৈশিষ্ট্য আমাদের জানা, একটা হচ্ছে হুদা, এটা হলো হেদায়াত, সে ব্যাপারে আমি শুরুতেই কথা বলেছি। আর একটা হলো, এটা হলো রাহমাতুল লিল মুমিনিন। তবে এই কথাও সত্য, শুধু মুসলমানদের জন্য কোরআন রহমত এরকম না, আল্লাহর রাসূলকে তো আল্লাহ তাআলা গোটা জাহানের জন্য, পৃথিবীর জন্য, বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং আমি অনুরোধটুকু করতে চাই, কোরআনকে আমাদের পড়া উচিত, বোঝা উচিত, মানা উচিত, প্রচার প্রসারে সক্রিয় হওয়া উচিত, প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর চেষ্টা চালানো উচিত। কোরআনকে যদি তার হক আদায় আমরা করতে চাই, শুধু তেলাওয়াত করলেই চলবে না, অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, মানতে হবে, প্রচার প্রসারে অংশগ্রহণ করতে হবে। এই কোরআনকে সর্বত্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আর সূরা ইউনূসের এই আয়াতে কারিমা থেকে আমরা এই শিক্ষা পেলাম, গোটা মানব জাতিকে, মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের 4টা গুণ, 4টা বৈশিষ্ট্য, 4টা অনন্য সুন্দর বৈশিষ্ট্য। এই কোরআন হলো একটা সুন্দর নির্দেশক, ওয়াজ, মাউইজা, আল্লাহর পক্ষ থেকে সুন্দর নসিহত, হেদায়াতের সুন্দর নির্দেশনা। যেভাবে উৎসাহ প্রদান করা হয়, আবার সেখানে ভীতি প্রদর্শন করা হয়। দ্বিতীয়ত বলা হয়েছে এটা হলো মানুষের অন্তরে যা থাকে, বিশেষ করে বিভিন্ন রোগ বালাই, মানসিক রোগ যেগুলো মানুষকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, হেদায়াত বঞ্চিত করে, কোরআন ওইসব রোগের মেডিসিন, ভালো ভালো ঔষধের কাজ হিসাবে দায়িত্ব পালন করে, এগুলো দূরীভূত করে অন্তরে যত কালেমা স্থান পায়। 3 নম্বর হলো এটা হলো হুদা, দ্য বেস্ট গাইডলাইন। সকল সমস্যার সমাধানে আমাদেরকে কোরআনের দিকেই ফিরে আসতে হবে। আর সর্বশেষ এই কোরআন হলো রাহমত। আর রহমত আর একটা অর্থ বলা হয়েছে, এটা হলো নিয়ামত। সুতরাং আসুন কোরআনটাকে কদর করি, শুধু উঁচু তাকের মধ্যে রেখে দিলেই চলবে না, কোরআনকে তাবিজের কিতাবে পরিণত করলে চলবে না, কোরআনকে তেলাওয়াতের কিতাবে পরিণত করলে চলবে না। প্রত্যেকটা ঘর যেন হয় কোরআন বোঝার, কোরআন মানার এক একটা মার্কাজ,
যদি শান্তি পেতে চান, স্বস্তি পেতে চান, দুনিয়া আখিরাতে উভয় জগতে মুক্তি আর পরিত্রাণ পেতে চান, তাহলে কোরআনকে আমাদের কাছে রাখতে হবে, কোরআনকে বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপলব্ধি আমাদের মধ্যে জাগ্রত করুন, মেনে চলার তৌফিক দিন। কথাবার্তায় ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন।